এখন পড়বো আমরা যে পুষ্টির উপাদানের অভাবজনিত লক্ষণ। মানে অভাবজনিত লক্ষণ বলা হয় কোনগুলাকে, আমরা একটু সংজ্ঞাটা দেখি। যে উদ্ভিদের কোনো পুষ্টি উপাদানের অভাব হলে বিশেষ ধরনের লক্ষণের মধ্যে উদ্ভিদ তা কি করে প্রকাশ করে। আর এই লক্ষণগুলাকে কি বলা হয়? অভাবজনিত লক্ষণ। মানে উদ্ভিদের মধ্যে যদি কোনো একটা পুষ্টি উপাদানের ঘাটতি পড়ে, সে কি করে একটা বিশেষ ধরনের লক্ষণ প্রকাশ করে, এবং মানে এক একটা স্পেসিফিক উপাদানের জন্য একটা স্পেসিফিক লক্ষণ প্রকাশ করে, এবং সেটার মধ্যে আমরা বুঝতে পারি যে উদ্ভিদের কোন পুষ্টি উপাদানের কি ঘাটতি হয়েছে বা কোন পুষ্টি উপাদান প্রয়োজন হয়। আর সেই লক্ষণগুলোকে বলা হয় কি? অভাবজনিত লক্ষণ। এখন আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি নাইট্রোজেন। নাইট্রোজেনের মানে অভাবজনিত লক্ষণগুলো কি কি, মানে নাইট্রোজেন যদি ঘাটতি পড়ে তাহলে উদ্ভিদের মধ্যে কি কি জিনিসগুলো দেখা দিবে। তো প্রথম যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কি, নাইট্রোজেন অভাব হলে পাতার রং কি হবে? হালকা সবুজ রং কি হবে? হালকা হবে। হতে হতে একটা সময় কি হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। মানে পাতার রংটা কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। এবং বিশেষ করে ক্লোরোফিল ছাড়া অন্যান্য বর্ণকণা বা পিগমেন্ট মিলিত হবে কি করে? হলুদ দেখায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে নাইট্রোজেন অভাব হলে পাতার রং কি হয়ে যাবে? সবুজ থেকে ধীরে ধীরে হলুদ হয়ে যাবে। এরপরে দেখো একটা বিষয়, একটা আছে আমাদের লাইন আছে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট এবং জ্ঞানমূলক আসে অনেক সময়। এই যে পাতা হলুদ হয়ে যাওয়া প্রক্রিয়াকে কি বলা হয়? ক্লোরোসিস বলা হয়। মানে পাতা যে হলুদ হয়ে যাচ্ছে এই প্রক্রিয়ার নাম কি? ক্লোরোসিস। পরীক্ষায় আসবে যে ক্লোরোসিস কি, বলবে এক কথায় যে পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে। তারপরে দেখো ক্লোরোসিসের ফলে কি হয়? উদ্ভিদের বৃদ্ধি এবং বিভাজন হ্রাস পায়। উদ্ভিদের যে স্বাভাবিক বৃদ্ধিটা আছে সেটা কি হবে? হ্রাস পাবে। এবং উদ্ভিদের কি বৃদ্ধি কমে যাবে। যদি কোষের বৃদ্ধি কমে যায় তাহলে উদ্ভিদের বৃদ্ধি কি স্বাভাবিকভাবে কমে যাবে। এরপরে আমরা যে বিষয়টাতে যাবো সেটা হচ্ছে ফসফরাস। তো প্রথম দেখো যে ফসফরাস কি হয় আমাদের? ফসফরাসের অভাব হলে পাতার রং কি হয়ে যায়? বেগুনি হয়ে যায়। মানে ফসফরাসের ঘাটতি দেখা দিলে উদ্ভিদের পাতার রংটা কি হয়ে যাবে? বেগুনি হয়ে যাবে। পাতায় কি হবে? মৃত অঞ্চল সৃষ্টি হবে। মানে মাঝখানে মাঝখানে কিছু অঞ্চল গেলে কি মারা যাবে, এমনকি পাতা ফুল ফল ঝরে যেতে পারে। এরপরে হচ্ছে কি উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং কি উদ্ভিদ কি হয়? খর্বাকার হয়ে যায়। তার মানে কি পটাশিয়ামের আমরা কি পেলাম? পটাশিয়ামের অবজনিত লক্ষণ পেলাম তিনটা। একটা হচ্ছে বেগুনি হয়ে যাবে, পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হবে, ফুল ফল ঝরে যাবে, উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, উদ্ভিদ কি খাবার মানে খাটো হয়ে যাবে। তবে একটা কথা বলছে দেখো নিচে, যে বেশিরভাগ সময় খালি চোখে ফসফরাসের ঘাটতি বোঝা যায় না। যত দিনের লক্ষণ দৃশ্যমান হয় তত দিনে বেশিরভাগ ক্ষেত্রেই করার কিছু থাকে না। মানে ফসফরাসের লক্ষণটা আমরা যতক্ষণে দেখবো, মানে যখন লক্ষণটা প্রকাশ পাবে এরপরে আর আমাদের করার কিছু থাকবে না। এরপর ফসফরাস জাতীয় সার দিলে আমাদের কি হবে না? কোনো কাজ হবে না। এরপরে যে আমাদের পটাশিয়াম। তো এর মধ্যে পরে আসতেছে আমরা পটাশিয়াম। পটাশিয়ামের যে বিষয় কথাটা বলছে যে পটাশিয়াম অভাবে কি হয়? পাতা বা শীর্ষ কিনারা কি যায়? হলুদ হয় এবং পাতায় মৃত অঞ্চলে সৃষ্টি হয়। বিশেষ করে পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস বা হলুদ বর্ণ ধারণ করে। মানে পটাশিয়াম অভাব হলে বিশেষ করে পাতার আমাদের শীর্ষ অথবা কিনারা গুলা কি হবে? প্রথম হলুদ হবে, তারপর মৃত অঞ্চলে সৃষ্টি হবে। আর পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস মানে কি একটু হলুদ হয়ে যাবে বা হলুদ বর্ণ ধারণ করবে। এরপরে দেখো যে পাতার কিনারা গুলো বলছে কি, পাতার কিনারায় পুড়ে যাওয়া সদৃশ বাদামি বর্ণ দেখা যায়। এই কথাটা একটু ইম্পর্টেন্ট যে বাদামি কালার কোন জায়গায় দেখা যায়? পটাশিয়ামের মধ্যে দেখা যায়। এবং পাতা কি হয়? কুঁকড়ে আসে। এতে উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ এবং পার্শ্বমুকুল মরে যায়। তোমরা সবচেয়ে বেশি করে মনে রাখবে কোনটার কোন ধরনের কালার হয়। কালারটা আমাদের সবচেয়ে বেশি করে ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামের মধ্যে যে বিষয়টা বলছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম বলছে আমাদের যে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা কমে গেলে মাইটোকন্ড্রিয়ায় কি হয়? আমাদের অক্সিডেটিভ ফসফোরাইলেশন এর প্রক্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়। মানে যদি স্বাভাবিক মাত্রাটা কমে যায় তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ওই আমাদের কি আছে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়াটা কিভাবে বাধাগ্রস্ত হবে। এরপরে বলা গেছে যে ক্যালসিয়ামের অভাব হলে উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল, বিশেষ করে পাতার কিনা বরাবর অঞ্চলগুলো মারা যায়। মানে ক্যালসিয়ামের যদি অভাব দেখা যায়, মানে যে অঞ্চলগুলো ভারে বা কিনার অঞ্চলগুলো কি হবে? মারা যাবে, পাতা কি হবে? উকড়ে যাবে। এরপরে দেখো কি বলছে যে ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে। যদি পরীক্ষাতে আসে যে উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে কোন পুষ্টি উপাদানের কারণে, সেটা বলবো কি? ক্যালসিয়াম। এরপরে আমরা যাবো ম্যাগনেসিয়ামের মধ্যে। ম্যাগনেসিয়ামের প্রথম যে কথাটা বলছে যে ম্যাগনেসিয়ামের দেখো, আমরা ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল কি হয় না? সংশ্লিষ্ট হয় না বলে সবুজ রং কি হয়ে যায়? হালকা হয়ে যায়। ম্যাগনেসিয়াম আমরা আগে পড়ে আসছি যে ম্যাগনেসিয়াম একটা কিসের উপাদান? আমাদের ক্লোরোফিল অণুর উপাদান। তাহলে ম্যাগনেসিয়াম যদি অভাব ঘটে তাহলে ক্লোরোফিল কি হবে না? সৃষ্টি হবে না এবং কি হবে না? সেটা সবুজ রং হালকা হয়ে যাবে এবং সালোক সংশ্লেষণ হার কমে যাবে এবং পাতা শিরাগুলো মধ্যবর্তী স্থানে অধিক হারে কি দেখা যাবে? ক্লোরোসিস দেখা যাবে। এরপরে আমরা বলবো লৌহ। লৌহের যে আমাদের কয়টা উপাদান আছে? আছে অবজনিত লক্ষণ, চারটা অবজনিত লক্ষণের কথা বলা হয়েছে। তো প্রথমটা হয়েছে যে লৌহের অভাবে প্রথমে কচি পাতার রং কি হয়ে যাবে? হালকা হয়ে যায়। কচি পাতার রং কি হবে? হালকা হবে। এবং পাতার শিরার মধ্যবর্তী স্থানের প্রথমে হালকা হয় এবং কি হয়? ক্লোরোসিস হয়। ক্লোরোসিস দেখো ম্যাক্সিমাম জায়গাতে ক্লোরোসিস আছে। এবারে কখনো কখনো পাতা সম্পূর্ণ বিবর্ণ হয়ে যায় এবং কি কাণ্ড দুর্বল এবং কি হয়? ছোট হয়। এই কথাগুলো মনে রাখবে এবং কি এগুলো আসবে পরীক্ষার মধ্যে আলাদাভাবে আসতে পারে। এরপর দেখো সালফার। সালফারের কথাটা যেটা বলছে যে কি সালফারের অভাবে পাতা কি হয়? হালকা সবুজ হয়।
মানে যদি সালফার অভাব দেখা দেবে তাহলে পাতাটা প্রথম কি মানে সবুজ থেকে ধীরে ধীরে হালকা সবুজ হবে। এরপরে পাতার মধ্যে দেখো লাল এবং বেগুনি দাগ দেখা যাবে। লাল এবং বেগুনি কিছু কিছু আমরা কি দাগ দেখতে পাবো। কচি পাতায় বেশি এবং বয়স্ক পাতায় কি কম ক্লোরোসিস হয়। ঠিক আছে, এরপরে একটা লাইন আসতেছে খুবই ইম্পর্টেন্ট যে সালফারের অভাবে আমাদের দেখো যে সালফারের অভাবে মূল কাণ্ড পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু কি মারা যেতে পারে, যেতে পারে বা যেতে থাকে, সেটাকে কি বলে ডাইব্যাক বলা হয়। ডাইব্যাক মানে কি যে উদ্ভিদের উপর থেকে ধীরে ধীরে মরে 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 নিচের দিকে আসে, তাহলে সেইগুলাকে কি বলা হয় ডাইব্যাক বলা হয়। ডাইগ্যান মূলক আসবে ডাইব্যাক কি এবং কি আছে কাণ্ডের মধ্যবর্গ ছোট এবং কি ছোট হয় বলে গাছকে খর্বাকৃতি হয়। এরপর যদি আমরা যাই বোরন, বোরনের যে কথাটা বলছে, বোরনের অভাবে পর্যাপ্ত দৃঢ়তা না পেয়ে বিপাকে এবং কি গোলাযুগ হওয়ার কারণে উদ্ভিদ কি হয় বর্ধনশীল অঞ্চল কি হয় মারা যায়। মানে বোরনের কারণে অনেক সময় উদ্ভিদ কি হয় বর্ধনশীল অঞ্চলগুলো কি হয় মারা যেতে পারে। এরপরে আমরা যদি যাই কি হয় কচি পাতার কি হয় বৃদ্ধি কমে যায় এবং পাতা কি হয় বিকৃত হয় এবং কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়। ফুলের কুড়ি জন্মাতে কি হয় ব্যাহত হয়। এইগুলো হচ্ছে আমাদের কিসের অভাবে, বোরনের অভাবে হয়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবে।